হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার 1 হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশনস 2025-এর যারা স্টুডেন্ট রয়েছে কিন্তু 26-এ পরীক্ষা দিচ্ছে 2026-এ, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের সাজেশনটি আমি পার্ট 1 ভিডিও করব এবং যেখানে বলে দেবো তোমাদের 12 নম্বরের একদম 100% কমন প্রশ্ন। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে এই সেমিস্টার থেকেই হোক কিংবা পরবর্তী সেমিস্টার যে কোনো সেমিস্টারই হোক না কেন, তোমরা যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে যোগাযোগ করতে হবে। তোমাদের টোটাল কোর্স ফি মেজর কোর্স সহ বাকি যেগুলো সাবজেক্ট রয়েছে পার সেমিস্টারে 1199 রুপিস এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সে যারা স্টুডেন্ট রয়েছে অর্থাৎ পাস কোর্সে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এছাড়া প্রিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে আমাদের, PISTICALL, এর সঙ্গে এডুকেশন কথাটা অ্যাড করে লিখবে, ঠিক আছে? এডুকেশন লিখে যদি সার্চ করো প্লে স্টোর থেকে অ্যাপ পেয়ে যাবে এবং সেখান থেকেও তোমরা কোর্সগুলো কিন্তু পারচেস করতে পারো। প্রথম প্রশ্ন, ডিসকাস দ্য ডেফিনেশন অ্যান্ড ইভলিউশন অফ দ্য কনসেপ্ট অফ হিস্ট্রি। এই কোশ্চেনটা অতটা গুরুত্বপূর্ণ নয়। নেক্সট বলছে ডিসকাস অ্যাবাউট দ্য প্রিন্সিপালস অফ টিচিং হিস্ট্রি, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। নেক্সট বলছে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ সোর্সেস ফর দ্য রিকনস্ট্রাকশন অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, অথবা দিয়ে প্রশ্ন আসতে পারে রাইট অ্যান এসে অন দ্য importance of literary sources for the study of ancient Indian history, or দিয়ে আবার আসতে পারে write an essay on the importance of archaeological sources for the study of ancient Indian history। এই যে তিনটে প্রশ্ন আছে, এই তিনটে প্রশ্ন কিন্তু ইন্ডিভিজুয়ালি আসতে পারে। যেমন এই প্রশ্নটা আসলে পারে তোমাদের আর্কিওলজিক্যাল সোর্স এবং লিটারারি সোর্স দুটোই লিখতে হবে, কিন্তু যদি এটা আসে খালি অনলি লিটারারি সোর্সেস মানে সাহিত্যিক উপাদান, আর যদি এটা আসে তাহলে অনলি প্রত্নতাত্ত্বিক উপাদানটা লিখলেই কিন্তু হয়ে যাবে। এই প্রশ্নটা তোমাদের মেজর পেপার 2-তে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু মেজর পেপার 1-এ কম গুরুত্বপূর্ণ, তবে পড়ে রাখলে তোমাদের সুবিধা। তার কারণ মেজর পেপার 1-এ না আসলে মেজর পেপার 2-তে কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে। চলে আসবো পরবর্তী প্রশ্ন নিয়ে। ডিসকাস অ্যাবাউট দ্য লিগেসি অফ হরপ্পান সিভিলাইজেশন। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। নেক্সট বলছে হোয়াট ওয়ার দ্য রিলিজিয়াস বিলিভস অ্যান্ড প্র্যাকটিসেস অফ দ্য হরপ্পান পিপল। এই কোশ্চেন্সটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ঠিক আছে? ভালো করে পড়বে। নেক্সট বলছে রাইট অ্যান এসে অন দ্য প্যালিওলিথিক কালচার অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, মানে প্রাচীন প্রস্তর যুগের যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতির ওপরে তোমাকে একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। নেক্সট কোয়েশ্চেন্স, এটা অর দিয়ে যদি আসে কেমন আসতে পারে, ডিসকাস দ্য ফিচার্স অফ প্যালিওলিথিক কালচার ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অ্যান্ড মেনশন ইটস সাম ইম্পর্টেন্ট সাইটস ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ওকে, এখানে কি বলেছে এক্সট্রা ভাবে প্যালিওলিথিক কালচারের যে ফিচার্সগুলো অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগের যে সংস্কৃতির যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো তো লিখবেই, এবং তার সাথে প্রাচীন প্রস্তর যুগের সাইটস মানে বিভিন্ন কেন্দ্রগুলো, কোন কোন জায়গাকে কেন্দ্র করে প্রাচীন প্রস্তর যুগের যে সভ্যতা বিকশিত হয়েছিল সেটা তোমাদের লিখতে হবে। পরবর্তী প্রশ্ন, ডিসকাস দ্য ডিফারেন্ট ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য ডিক্লাইন অফ হারাপ্পান সিভিলাইজেশন উইথ স্পেশাল রেফারেন্স টু ক্লাইমেট চেঞ্জ। এই কোশ্চেনটা কিন্তু ভালো করে তোমরা একটু পড়বে। জলবায়ুর পরিবর্তন মানে এখানে বলছে মানে হরপ্পা সভ্যতার পতনের কারণের জন্য বা পতনের জন্য আর কি এখানে জলবায়ুর পরিবর্তন কতটা দায়ী ছিল সেটা তো পড়বেই, এবং তার সাথে সাথে অন্যান্য তোমরা যে পতনের কারণগুলো রয়েছে হরপ্পা সভ্যতা সেটাও কিন্তু তোমরা করতে পারো। ওর দিয়ে আসলে enumerate the problems of urban decay of the Harappan culture, এই কোশ্চেনটাও কিন্তু আসতে পারে। নেক্সট, ডিসকাস দ্য ফিচার্স অফ নিওলিথিক কালচার, মানে নব্যপ্রস্তরকালীন যুগের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়তে হবে। অর দিয়ে যদি আসে তাহলে রাইট এ নোট অন নিওলিথিক কালচার ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য টেকনোলজিক্যাল অ্যান্ড ইকোনমিক চেঞ্জেস ইন সোসাইটি। এই কোশ্চেনটাও কিন্তু তোমরা ভালো করে একটু পড়বে। নেক্সট বলেছে discuss the socio-economic life of the Harappan people, discuss or the actually discuss the economic structure as prevalent during the Harappan period, or the যদি আসে discuss the social structure as prevalent during the Harappan period. Next, discuss about the characteristics of Harappan civilization। ঠিক আছে, এই মাত্র আমি 7টা থেকে 8টা প্রশ্ন তোমাদের দিলাম, এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে। এর সঙ্গে যদি তোমরা একটু দেখতে চাও
প্রিভিয়াস ইয়ারের 2024 সালের কোশ্চেনটা যদি দেখে যেতে পারো তোমাদের পক্ষে ভালো হয়, এর সঙ্গে অ্যাটাচ করে পড়ে যেও। ঠিক আছে, আমি যথেষ্ট ইয়ে করে দিয়েছি তোমাদেরকে, আর এটার উপরে আমার লেখা বইও ছিল, তো তোমরা ইবুক চাইলে পারে আমাদের ইয়ে থেকে পারচেস করতে পারো, ওয়েবসাইট থেকে, যেটা হচ্ছে pristikol.com-এ ওয়েবসাইট রয়েছে। এবং তাছাড়া আমাদের প্রিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে, সেখানেও ইবুক বলে একটা জায়গা রয়েছে, সেখান থেকেও তোমরা কোর্সগুলো পারচেস করতে পারো। তো স্টুডেন্ট, দেখা হবে পার্ট 2 ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।